আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সব প্রবাসী ভাইদের জন্য সর্বশেষ বয়স এবং কি বার্তা, আমাদের যে পোস্টাল বিডির লাস্ট ডেট আগামীকাল 25শে জানুয়ারি। তো যারা এখনও জমা দেন না এবং কি পোস্ট অফিসে পাঠান নাই, আপনাদের আজকের দিনে তাড়াতাড়ি করে আপনারা কাজ সম্পূর্ণ করে কালকের মধ্যে, আজকে হয়তো পোস্ট অফিস বন্ধ প্রবাসে, কালকে যে করে হোক আপনাকে পৌঁছিয়ে দিতে হবে। তো দেশের জন্য এবং দেশের ভালোর জন্য যদি আপনারা আগামীকালকে ছুটি নিতে হয়, যাদের সমস্যা আছে তারা ছুটি নিয়ে হলেও আমাদের এই অনেক দামি ভোট আমাদের বাংলাদেশের জন্য আপনারা এটা ফেলে না রেখে এটা কার্যকরী করবেন। আর আসলে আমার বয়সের মূল কারণ হলো কয়েকটা কমেন্টস আসছে যে তারা লাস্ট যে প্রসেসিংগুলো বুঝতেছে না। কেউ বলতেছে স্ক্রিন হয়েছে তবে আর বাকিগুলো আসতেছে না, কেউ বলতেছে এখন আর কি করার আছে। তো এই জন্য আসলে করা। তো আমি এখন বলতেছি, যেভাবে বলতেছি আপনারা এইভাবে করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভোট হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনারা তো কাগজে ভোট অলরেডি দিয়ে দিয়েছেন এবং হ্যাঁ ভোট না ভোটও দিয়ে দিয়েছেন। এখন আপনারা রেজিস্ট্রেশন করার সময় যেইভাবে মোবাইলে অ্যাপসে গিয়ে ফোন নাম্বার এবং কি পাসওয়ার্ড আর আরেকটা আছে টিক চিহ্নটা দিয়ে আপনারা এটা খুলবেন। খোলার পরে সেম আপনি প্রথমে রেজিস্ট্রেশন করার সময় যেরকম বাম সাইড ডাইন সাইড, এরপরে চোখের পলক ফেলুন বা একটু হাসি দিন, এগুলা দেখাবে। তখন আপনারা এগুলো করার পরে আপনাদের যে অ্যাপ খুলে যাবে। তখন 1 2 3 4 4টা আছে। তো প্রথমটা আপনারা একটা একটা যখন গ্রিন হয়ে যাবে তখন মনে করবেন যে আপনারটা হয়ে গেছে। তো আপনি প্রথমে 1 নম্বরে করবেন, 1 নম্বর হলে 2 নম্বর, 2 নম্বর হলে 3 নম্বর, এটা পর্যায়ক্রমে আসবে। এখানে বাংলাও আছে এবং কি ইংলিশও আছে। আপনি উপরে দেখবেন এখানে লেখা আছে ইংলিশ অ্যান্ড বাংলা, আপনি যেটা ভালো লাগে ওইটা করতে পারবেন। তারপরে ধাপে ধাপে 3 নম্বর পর্যন্ত হবে। আপনার 4 নম্বর ট্রাই করবেন না, কারণ 4 নম্বর আপনার জন্য না। এটা যখন নির্বাচন কমিশনের কাছে আপনার ভোট চলে যাবে তখন একটা মেসেজ আসবে যে আপনার ভোট আমার নিকট চলে আসছে। তো 3 নম্বর পর্যন্ত আপনারা চেষ্টা করবেন যাতে সবুজ করা যায়। আর এটা একবারে সহজ, আপনারা পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কারণ যে আপডেটগুলো গতকালকে আসছে, পরশুদিন একটা আসছে, গতকালকে আরেকটা আসছে। তো এই জন্য আর আমি নির্বাচন কমিশনকে এবং আমাদের প্রবাসীদের স্বার্থে যদি পারেন 2-3 দিন আরও যদি সময় বাড়ানো যায় আমার মনে হয় ভালো হয়। কারণ অনেকে এখনও পোস্টাল বিডি পাইছে মনে হয় গতকালকে পরশুদিন। তো এখন তারা বুঝতেছে না কীভাবে কী করবে। এরপরে পোস্ট অফিসে নিয়ে জমা দেওয়া। তো আরেকটা বিষয় হলো, আপনারা যে অনেকে দেখছি ব্যালট পেপারে যে হলুদ খামের উপর কি অ্যাড্রেস লিখছে। তো অ্যাড্রেস লেখার এখানে কোনো দরকার না, আপনার অলরেডি ওইখানে লেখা আছে আপনি কত আসন, আপনার জেলা কোন, থানা জেলা সব কিছু লেখা আছে, আপনার কিছু লিখতে হবে না। যে খামের উপরে হলুদ খামটা যেটা আপনি প্রেরণ করবেন বাংলাদেশে, ওটার মধ্যে আর কিছু লেখার দরকার নেই। আপনার স্ক্রিন করবেন, এরপরে আপনার যে নির্বাচন এলাকা যাচাই করবেন, এরপরে আপনার যে ব্যালট ভোট যাচাই করবেন। তাও আরেকটা বিষয় হলো, আপনি ভোট যাচাই করে আপনি মোবাইল অ্যাপসের মধ্যে আপনি যে মার্কা ওইখানে টিক্স দিতে হবে না। হয়তো লেখা আছে এখানে টিক দিন বা ক্রস দিন, ওইখানে দেওয়া লাগবে না, কারণ আপনি অলরেডি পেপারে দিয়ে দিছেন। ওটা বাস দেখানোর জন্য এখানে দেখাচ্ছে, যাতে আপনি পেপারের মধ্যে ওটা টিক বা ক্রস দিয়ে দেন, যাতে আপনার ভোট ওকে হয়। তো মোবাইলের মধ্যে আসবে না। অনেকে ট্রাই করেন মোবাইলে, কেন আসে না? আসলে মোবাইলে লাগবে না, এটা আপনাকে দেখাচ্ছে যাতে আপনি পেপারের মধ্যে ট্রিক অথবা ক্রস দিয়ে ওটা খাম বন্ধ করে দেন। তো এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো যে আপনার ভোট আপনি দিয়ে দিয়েছেন, তখন এটা আপনার নির্বাচনের কমিশনের কাছে চলে গেছে, ওই মেসেজটা আসবে 3 নম্বরে। আর 4 নম্বর আপনার কাছে পরে আসবে যখন আপনার ভোট নির্বাচন কমিশনের কাছে চলে যাবে তখন। আল্লাহ হাফেজ। অনেক বয়সটা অনেক লম্বা হয়ে গেছে, তো আপনাদের সুবিধার জন্য বলছি। আর যদি পারেন কালকে ছুটি নিয়ে হলেও আপনারা পোস্ট অফিসে ভোটগুলো পৌঁছাই দিবেন। আর যদি আপনি একা যেতে না পারেন, তো আমাদের এখানে অনেকে আছে যারা যোগাযোগ রাখবেন রাত্রে, যারা যায় তার কাছেও দিয়ে দিতে পারবেন, কারণ এটা অলরেডি বন্ধ হয়ে গেছে এমনকি টিক দেওয়া হয়ে গেছে। আর পেপারের ভোট তেমন কিছু না, আপনার মেন ভোট হলো আপনার অ্যাপসের মধ্যে আপনি যে বারকোডটা স্ক্যান করছেন, আপনার ভোট অলরেডি চলে গেছে। এখানে দ্বিধা দ্বন্দ্বের আর কিছু নেই। যারা বলে তারা আসলে জানে না, এই জন্য বলে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।